চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত বা যতদিন না পর্যন্ত আদালত পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে ভাতা দিতে পারবে না রাজ্য। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গ্রুপ সি কর্মীদেরকে মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদেরকে মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে বেআইনি বলে কলকাতা হাইকোর্টে মামলা ওঠে। কিন্তু এই সিদ্ধান্ত বেআইনি কেন? আজ শুনানির পর তারই ব্যাখ্যা দিলেন আইনজীবী ফিরদৌস শামীম। এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই, সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি, উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা দেওয়া যায় না। তার কারণ এই টাকা হলো জনগণের টাকা। জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার, সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না। আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন।